গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে কার্ভ যদি স্টিপ হয়, কার্ভ যেখানে স্টিপ হয় সেখানে গ্রেডিয়েন্টটা লার্জ হয়। কার্ভ স্টিপ হলে গ্রেডিয়েন্ট লার্জ, কার্ভ জেন্টাল হলে গ্রেডিয়েন্ট স্মল। কার্ভ জেন্টাল হলে গ্রেডিয়েন্ট স্মল, কার্ভ জেন্টাল এখানে গ্রেডিয়েন্ট স্মল, কার্ভ এখানে স্টিপ এখানে গ্রেডিয়েন্ট লার্জ। গ্রেডিয়েন্ট লার্জ হলে ওয়েট আপডেটও লার্জ হবে, গ্রেডিয়েন্ট স্মল হলে ওয়েট আপডেটও স্মল হবে। যদি এমন হয় যে এমন হোয়াট ইফ লস চেঞ্জেস কুইকলি ইন ওয়ান ডিরেকশন, একটা ডিরেকশনে লস অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, আর একটা ডিরেকশনে লস হচ্ছে স্লোলি চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে থাকে? ভেরি স্লো প্রোগ্রেশন শ্যালো ডাইমেনশনে, আর স্টিপ ডিরেকশনে জিটার হয়ে থাকে। মানে স্টিপের ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা অনেক লার্জ হয়ে থাকে, কনভার্ট করতে অনেক ইনস্ট্যাবিলিটি দেখা যায়, এরকম অনেক নয়েজ দেখা যায়। যেহেতু এখানে র্যান্ডম স্যাম্পলিং করা হয়, র্যান্ডম স্যাম্পলিং এর জন্য এখানে নয়েজ অনেক বেশি থাকে। যেহেতু এখানে নয়েজ বেশি থাকে তাই এটা স্লোলি কনভার্ট, তাই অনেক বেশি টাইম লেগে যায় অপটিমাল সলিউশনে পৌঁছানোর জন্য। এবং কোনটা সঠিক লার্নিং রেট হবে সেটাকে চুজ করা কঠিন হয়েছে, কারণ লার্নিং রেট যদি অনেক বেশি হাই হয় সেক্ষেত্রে সেটা কনভার্জই করবে না, আবার লার্নিং রেট অনেক ছোট হলে সেটা অনেক ট্রেনিংটা অনেক স্লো হয়েছে। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের লোকাল মিনিমাতে স্টাক হয়ে যাওয়ার প্রবলেম থাকে। নন কনভেক্স এর ক্ষেত্রে সেটা লোকাল মিনিমাতে স্টাক হয়ে, যদি লস ফাংশনটা স্মুথলি ডিক্রিজ না করে তাহলে সেটার কনভার্ট করা অনেক কঠিন হয়ে যায়, যদি লস ফাংশনটা ডিক্রিজ স্মুথলি না করে। ফ্ল্যাকচুয়েশন যদি থাকে লস ফাংশন, স্মল ডেটা সেটের ক্ষেত্রে র্যান্ডমনেস বেশি ভালো না, সো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভালো কাজ করে না, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ভালো কাজ করে। এবং স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে অনেক বেশি এক্সট্রা টেকনিকের প্রয়োজন হয়, যেমন মোমেন্টাম প্রয়োজন হয়, লার্নিং রেট ডিকে প্রয়োজন হয়, অথবা অ্যাডাপটিভ অপটিমাইজার ইউজ করতে হয় ভালো পারফরমেন্সের জন্য। স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টে ভালো পারফরমেন্সের জন্য মোমেন্টাম ইউজ করতে হয়, লার্নিং রেট ডিকে ইউজ করতে হয়, আর অ্যাডাপটিভ অপটিমাইজার ইউজ করতে হয়। ওয়েট ডিকে অথবা ড্রপ আউট টেকনিক ছাড়া প্যাটার্নটা অনেক বেশি নয়েজি আর এটা ওভারফিট করতে পারে। সো স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের প্রবলেম হচ্ছে এটা অনেক বেশি নয়েজি হয়ে থাকে, যেহেতু এটাতে র্যান্ডমনেস থাকে, যার কারণে এটা কনভার্ট করার ক্ষেত্রে ইনস্ট্যাবিলিটি দেখা যায়, যার কারণে এটা কনভার্ট করতে অনেক বেশি টাইম নিয়ে ফেলে। লার্নিং রেটের প্রতি সেন্সিটিভ হয়ে থাকে। নন কনভেক্স হলে লোকাল মিনিমাতে আটকে যায়, লস ফাংশন যদি ফ্ল্যাকচুয়েশন বেশি থাকে তাহলে কনভার্ট করতে সমস্যা হয়, লস ফাংশনে ফ্ল্যাকচুয়েশন বেশি থাকলে প্রবলেম হয়, নন কনভেক্স কে হ্যান্ডেল করতে পারে না, লার্নিং রেটের সাথে সেন্সিটিভ হয়ে থাকে, অনেক স্লোলি কনভার্ট করে, যেহেতু এটাতে র্যান্ডমনেস বেশি থাকে যার কারণে নয়েজ বেশি থাকে এবং সেটা স্লোলি কনভার্ট করে। স্মল ডেটা সেটের জন্য ভালো কাজ করে না, ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্মল ডেটা সেটের ক্ষেত্রে ভালো কাজ করে। এক্সট্রা অনেক টেকনিক প্রয়োজন হয়, যেমন মোমেন্টাম, লার্নিং রেট ডিকে, অ্যাডাপটিভ অপটিমাইজার, আর ওভারফিট যেন না করে জেনারেলাইজ ঠিক মতো করার জন্য ড্রপ আউট আর ডিকে টেকনিক ইউজ করতে হয়। এবং টিউনিং এর জন্য মোমেন্টাম, লার্নিং রেট আর অ্যাডাপটিভ অপটিমাইজার ইউজ করতে হয়। মোমেন্টাম বেসড গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে যেখানে নেগেটিভ স্লপ থাকে বা নেগেটিভ রিজনের ক্ষেত্রে জেন্টাল স্লপের ক্ষেত্রে, এটা যদি আমাদের নেগেটিভ গ্রেডিয়েন্ট হয়, নেগেটিভ রিজন হয়, নেগেটিভ রিজনের ক্ষেত্রে যখন আমরা জেন্টাল স্লপ থাকে, নেগেটিভ রিজনে যদি জেন্টাল স্লপ থাকে সেক্ষেত্রে অনেক বেশি টাইম লাগে, কারণ হচ্ছে গ্রেডিয়েন্টটা অনেক স্মল হয়ে থাকে। জেন্টাল স্লপের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট স্মল হয়ে থাকে যার কারণে অনেক বেশি টাইম লাগে, সো এটার ক্ষেত্রে বেটার পারফরমেন্সের জন্য মোমেন্টাম বেসড গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করা হয়। এটার ক্ষেত্রে সেম ডিরেকশনের দিকে যদি আমরা বারবার রিপিটেডলি মুভ করতে থাকি সেক্ষেত্রে আমাদের কনফিডেন্স গেইন করি, যার ফলে কনফিডেন্সের ফলে আমরা আরো বড় স্টেপ নিতে পারি। মানে সেম ডিরেকশনে যদি আমরা রিপিটেডলি মুভ করি সেক্ষেত্রে কনফিডেন্স গেইন করলে আমরা আরো বড় স্টেপ নিতে পারি। যেমন বল হচ্ছে যখন একটা স্লপ দিয়ে রোলিং করে তখন হচ্ছে মোমেন্টাম গেইন করে থাকে। সো মোমেন্টাম বেসড গ্রেডিয়েন্ট ডিসেন্টের সূত্র হচ্ছে আগে ওয়েটের সাথে ডিরেক্ট আলফা আর ওয়েটটাকে আলফার সাথে গ্রেডিয়েন্ট ওয়েটটাকে গুণ করা হতো, এখন সেটা না করে তার সাথে ল্যামডা সাথে আগের আপডেটটাকে গুণ করা হচ্ছে, ল্যামডার সাথে আগের আপডেট গুণ হবে প্লাস ইটা ইনটু ওয়েটের গ্রেডিয়েন্ট। সো কারেন্ট আপডেট হচ্ছে আগের হিস্ট্রি অফ আপডেট গুলোকে অ্যাড করে থাকে। কারেন্ট আপডেট কি করে? হিস্ট্রি অফ আপডেট গুলোকে ক্যালকুলেট করে থাকে। সো ফার্স্টে আপডেটের ভ্যালু 0 থাকে, আপডেট 0-তে আপডেট 1 এর ক্ষেত্রে ল্যামডা আপডেট 1 এর ক্ষেত্রে আপডেট 0 গুণ হবে ল্যামডার সাথে এবং ইটার সাথে W1 এর গ্রেডিয়েন্ট। আপডেট 2 এর ক্ষেত্রে W2 ন্যাবলা W2 ইউজ হচ্ছে আর এখানে ইটা ইউজ হয়, আর এখানে ল্যামডা ইনটু আপডেট 1। আপডেট 2 এর ক্ষেত্রে ল্যামডা ইনটু আপডেট 1, আর আপডেট 1 এ কি করব? আমাদের আগের যেটা ছিল, আচ্ছা আগে তো আপডেট 0-তে এই পোর্শনটা 0 হয়ে গেছিল, সো আগে শুধু ইটা ন্যাবলা W1 ছিল, সো এটা কি হচ্ছে এখানে বসে দিব, তাহলে আমাদের ইটা
W1 টা ল্যামডার সাথে গুণ হয়ে এখন নতুন ইটা W2 এর সাথে যোগ হয়ে আমরা হচ্ছে আপডেট 2 পাচ্ছি। আপডেট 3 এর ক্ষেত্রে আবার এই আপডেট 2 তে এই পুরো ভ্যালুটা বসানো হবে, সেক্ষেত্রে ল্যামডা স্কোয়ার ইটা, আর আপডেট 4 এর ক্ষেত্রে ল্যামডা কিউব হচ্ছে W1 W2 W3 W4। সো আপডেট 4 এর ক্ষেত্রে টোটাল W4 পর্যন্ত থাকছে এবং এখানে ল্যামডার সাথে কিউব মানে একটা কম হচ্ছে n-1 n n-2 আর এখানে একদম n, আর এখানে কোনো ল্যামডাই থাকছে না, n এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে। সো এখানে t থেকে একবার 1 মাইনাস হবে, আবার 2 মাইনাস হবে, এরকম করে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ল্যামডার পাওয়ার 0 না হয়। ইভেন হচ্ছে জেন্টাল সোয়াপের ক্ষেত্রেও হচ্ছে মোমেন্টাম ইউজ করে আমরা লার্জ স্টেপ নিতে পারি, যেহেতু এটাতে মোমেন্টাম অ্যাড হতে থাকে। কিন্তু সবসময় কি মুভ ফাস্ট করাটা ভালো হবে, নাকি মোমেন্টামের জন্য আমরা গোলকে পাস করে চলে যেতে পারি? তো আমরা যদি ইনপুট এটাকে চেঞ্জ করে একটা ডিফারেন্ট এরর সারফেসে নিয়ে যাই, তাহলে দেখা যাক কি চেঞ্জ আসতে পারে। মোমেন্টাম বেস গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা দেখা যায় যে একটা মিনিমা থাকলে সেই মিনিমা থেকে ইন এবং আউটে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অসিলেট করতে থাকে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে, মিনিমা থেকে ইন এবং আউটে বারবার হচ্ছে অসিলেট করতে থাকে, কারণ এখানে একটা মোমেন্টাম আছে সেই জন্য। আর মোমেন্টাম কি করে, বারবার ওটাকে আউটের দিকে মুভ করে। সো ফাইনালি কনভার্জ করার জন্য বারবার হচ্ছে ইউ টার্ন নিয়ে থাকে। যদিও এটা ইউ টার্ন নিয়ে থাকে, তারপরে হচ্ছে এটা ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের থেকে ফাস্টার কাজ করে, ফাস্টার কনভার্জ করে থাকে। মোমেন্টাম 100টা ইটারেশন যদি চালাই আমি মোমেন্টামের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এরর এটা হয়, আর ভ্যানিলার ক্ষেত্রে এরর হয় এটা। সো মোমেন্টামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এররটা মিনিমাইজ হচ্ছে। সো আমাদের মোমেন্টামের ক্ষেত্রে যতই ইউটার্ন নিক না কেন, এটা মিনিমা থেকে যতই হচ্ছে ইনার আউটের দিকে ফ্ল্যাকচুয়েশন করুক না কেন, আলটিমেটলি এটা হচ্ছে এররকে মিনিমাইজ করে থাকে। ন্যাচার অফ অ্যাক্সিলারেটেড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন এই অসিলেশনকে রিডিউস করার জন্য যে কিছু করা যায়, সেক্ষেত্রে সেটার জন্যই হচ্ছে ন্যাচার অফ অ্যাক্সিলারেটেড গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করা হয়, অসিলেশনকে রিডিউস করার জন্য। ন্যাচার অফ অ্যাক্সিলারেটেড গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে আগে যেখানে এখানে ডিরেক্ট ডাব্লিউ কারেন্ট ওয়েটটাকে ইউজ করা হচ্ছিল, এখন কারেন্ট ওয়েটটাকে ফুললি ক্যালকুলেট না করে পার্শিয়ালি আপডেট করা হবে। এই জন্য কারেন্ট ওয়েট থেকে আগের আপডেটটাকে মাইনাস করে নেওয়া হচ্ছে। তাহলে আমরা কারেন্ট ওয়েটের একটা লুক অ্যাহেড পাই, সেই লুক অ্যাহেডটাকে আমরা ন্যাবলা করব। এখানে ওয়েট আপডেটে যে রুলটা ফলো করছে, একইভাবে বায়াস আপডেটের জন্য সেম রুল ফলো করব। মানে আগের স্টেপের আপডেটটাকে আমরা কারেন্ট স্টেটের যে ওয়েটটা, ওটা থেকে আমরা মাইনাস করে ডাব্লিউ লুক অ্যাহেড পাচ্ছি। সো আমরা ডাব্লিউ কারেন্ট ভ্যালুটাকে পার্শিয়ালি ইউজ করছি, মাইনাস করে দিই আগের আপডেটটাকে। প্রথমে আমরা একটা বড় জাম্প দিয়ে থাকি প্রিভিয়াস অ্যাকুমুলেটেড গ্রেডিয়েন্টের দিকে। প্রথমে আমরা একটা বড় জাম্প দিয়ে থাকি, তারপর আমরা গ্রেডিয়েন্টটাকে মেজার করে চেক করি যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে একটা কারেকশন করে থাকি। তো এখানে ব্রাউন ভেক্টরটা হচ্ছে জাম্প, ফার্স্ট একটা জাম্প দেই, দেন রেড ভেক্টরে কারেকশন করি। তো আমরা যেটা করি লাস্টে হচ্ছে কারেকশন আর হচ্ছে ব্রাউন ভেক্টরের যে জাম্পটা, সেই দুটার অ্যাকুমুলেটেডটা হচ্ছে গ্রিন ভেক্টর। সো অ্যাকুমুলেটেড গ্রেডিয়েন্টটা আমরা নিয়ে থাকি। তারপর আবার হচ্ছে কারেকশন থেকে আবার একটা জাম্প করি, তারপর সেটাকে আবার কারেকশন করি, তারপর আবার একটা অ্যাকুমুলেটেড ভেক্টর পেয়ে থাকি, অ্যাকুমুলেটেড গ্রেডিয়েন্ট পেয়ে থাকি, যেখান থেকে আমরা একটা ব্লু ভেক্টর পাই, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মোমেন্টাম। সো এখানে আমরা লুকিং অ্যাহেডটা ইউজ করে থাকি, যেহেতু আমরা সামনের দিকে লুকিং অ্যাহেডটা ইউজ করে থাকি, তাই আমাদের ন্যাচারাল অ্যাক্সিলারেটেড যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা, সেটা মোমেন্টামের থেকে কুইকার কাজ করে এবং অসিলেশনও স্মলার দেয়, এবং মিনিমা ভ্যালুকে এক্সচেঞ্জ করার চান্সেস অনেক স্মলার হয়ে থাকে। আমাদের মেইন কাজ হচ্ছে মিনিমাম ভ্যালুতে পৌঁছানো। তো মিনিমাম ভ্যালুতে পৌঁছানো এবং এমন হতে পারে যে আমরা মিনিমাম ভ্যালুটাকে ক্রস করে চলে যাই। এই ক্রস করে চলে যাওয়ার যে চান্সেসটা, সেটাকে কমিয়ে ফেলে এবং অসিলেশন স্মলার হয় এবং এটা ফাস্টার কাজ করে। গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাডাপটিভ লার্নিং। গ্রেডিয়েন্ট ডিসেন্টে যে প্যারামিটার গুলো লার্ন করে মেইনলি, সেই প্যারামিটার গুলো লার্নিং রেট গুলোকে ডিকে করা হয়, প্যারামিটারের লার্নিং রেট গুলোকে ডিকে করা হয় আপডেট হিস্টোরি অনুযায়ী। আপডেট হিস্টোরি আগের যেগুলো ছিল, সেগুলো দেখে হচ্ছে প্যারামিটারের লার্নিং রেট কমানো হয়, লার্নিং রেটটাকে কমানো। যত বেশি আপডেট হবে, লার্নিং রেট তত কমতে থাকবে। সো এখানে প্রত্যেকবার লার্নিং রেটকে একটা অংশতে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে √VT প্লাস এপসাইলন। প্রত্যেকবার আপডেটে এখানে ভিটি ভ্যালু ইনক্রিজ হচ্ছে, আর এখানে লার্নিং রেটটা কমছে।
সো প্রত্যেকবার ভিটিতে কি করা হয়, আগের ভিটিটা অ্যাড করা হয় প্লাস ন্যাবলার ওয়েটের স্কোয়ারটাকে অ্যাড করা হয়, ন্যাবলার ওয়েটের স্কোয়ার আর আগের ভিটি কে যোগ করা হয় নতুন ভিটি এর জন্য, এবং ভিটির সাথে এপসাইলন যোগ করে তারপর রুট ওভার করা হয়। এটা ওয়েটের ক্ষেত্রে হলে বায়াসের ক্ষেত্রেও সেম ভাবে করতে হবে। সো অ্যাডাপটিভ লার্নিং গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি করা হচ্ছে, লার্নিং রেটকে কমিয়ে ফেলা হচ্ছে অ্যাগ্রেসিভলি যখন ডিনোমিনেটরটা গ্রো করতে থাকে, যার কারণে যেটা হবে যে ফ্রিকুয়েন্ট প্যারামিটার গুলো একটা টাইমে লার্নিং রেট কমে যাওয়ার কারণে অনেক কম আপডেট হবে। সো ধীরে ধীরে প্যারামিটারের আপডেট গুলো অনেক কমে যাবে কারণ লার্নিং রেট কমে যাচ্ছে। তো প্যারামিটার আপডেট যেন বেশি কমে না যায়, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা ডিনোমিনেটরটাকে ডিকে করব, মানে ডিনোমিনেটরটাকে কমাবো। এখানে যেটা হয় যে ডিনোমিনেটর গ্রো করতে থাকে, লার্নিং রেট কমানোর জন্য ডিনোমিনেটরটা অ্যাগ্রেসিভলি গ্রো করতে থাকে। সো আমরা যেটা করতে পারি যে ডিনোমিনেটরের র্যাপিড গ্রোথটাকে কমে দিতে পারি। সো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্টের সূত্রটাকে আপডেট করা হয় আরএমএস প্রপাগেশন, যেখানে আগে শুধু ভিটি মাইনাস ওয়ান আর এটা ছিল, এখন এটার সাথে একটা বিটা গুণ করা হচ্ছে আর এখানে ওয়ান মাইনাস বিটা গুণ হচ্ছে। যেটা অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ডিকে প্রবলেমকে সলভ করে সেটা হচ্ছে আরএমএস প্রপাগেশন। সো আরএমএস প্রপাগেশন কি করলো, অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্টের ডিকে প্রবলেমটাকে সলভ করলো এবং সাথে একটা গ্রেডিয়েন্ট গুলোর কিউমুলেটিভ হিস্ট্রি গুলোকে অ্যাড করছে। এখন আমাদের যদি বিটা দুইটা থাকে সেক্ষেত্রে প্রথমে একবার প্রথম সূত্র, এখানে যে সূত্রটা আছে সেটাতে বিটা ওয়ান ফার্স্টে বসাবো, বসানোর পরে আমি যেই এম এর যে ভ্যালুটা পেলাম বিটা টু এর জন্য হচ্ছে আরেকটা ভ্যালু পাবো। সো ভি এখানে দুইটা পাচ্ছি। এখন এখানে যেই বিটা ওয়ান এর জন্য এমটি পাচ্ছি আর ভি পাচ্ছি হচ্ছে বিটা টু এর জন্য, এমটি কে আবার ওয়ান মাইনাস বিটা ওয়ান দিয়ে ভাগ করা হবে আর ভিটি কে ওয়ান মাইনাস বিটা টু দিয়ে ভাগ করলে আমরা এমটি প্রাইম আর ভিটি প্রাইম পাই। সো ভিটি প্রাইমটা হচ্ছে ইটা ডিভাইডেড বাই রুট ওভার ভিটি প্রাইম প্লাস এপসাইলন, আর আগে এখানে ন্যাবলা ডাব্লিউ টি ইউজ করতাম, সেটা ইউজ না করে এখন এমটি প্রাইম ইউজ করবো। সো আমরা যতগুলো অ্যালগোরিদম গুলো দেখলাম তার মধ্যে কোন অ্যালগোরিদমটা ইউজ করব, এটা হচ্ছে অ্যাডাম। লাস্টে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাডাম, এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আরএমএস প্রপাগেশন, এন্ড এটা হচ্ছে অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। সো সবগুলোর মধ্যে অ্যাডামটাকে ডিফল্ট ভাবে চয়েস করাটা বেটার, যেখানে বিটা ওয়ান এর ভ্যালু 0.9, বিটা টু এর ভ্যালু 0.99 এবং এপসাইলন ভ্যালু 1e-8 ধরা হচ্ছে, এবং ইটার ভ্যালুটা হচ্ছে 0.001, মানে দুটা জিরো আর আরেকটা হচ্ছে তিনটা জিরো। এই দুটা হচ্ছে ইনিশিয়াল লার্নিং রেট হিসেবে ভালো কাজ করে। কিছু কিছু পেপারে দেখা যায় যে স্টকিস্টিক গ্রেডিয়েন্টের সাথে মোমেন্টাম বা ন্যাস্ট্রোভ যেটা সেটা ইউজ করলে সেটা ভালো লার্নিং রেটের ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু ওভারঅল হচ্ছে অ্যাডামটা হচ্ছে বেস্ট চয়েস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডামটাও হচ্ছে কনভার্ট করতে চায়।